হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা শুরু করলাম একটা নতুন দিনে নতুন ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে থেকো, একটা লাইক করো, শেয়ার করো, যদি শেয়ার করার মতন হয় শেয়ার করো। জোর জবরদস্তি নেই। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো চলো, কাজবাজ শুরু করে দিয়েছি। সকালবেলা চা করে রেখে দিয়েছি। আপাতত এই বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, এখনও চা খাইনি। বাসনপত্রগুলো গুছিয়ে ঝুড়িটা খালি করব, কারণ আবার সকালবেলার বাসন আছে, সেগুলো মাজতে হবে। তাই সেই জন্য ঝটপট করে ঝুড়িটা খালি করে নিচ্ছি, নিয়ে তারপরে বসে চাটা খাবো, তারপরে যাব বাসন মাজতে বা রান্নাবান্না করতে। তো এই হলো সকালবেলা শুরুটা, আজকে এইভাবেই হলো। ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, ঘরদোর এখনও ঝাঁট দেওয়া হয়নি। আর এদিকে সোনা ঘুমাচ্ছে, সোনাকে ডাকছি। সোনা শুধু উঠবো উঠবো করছে, কিন্তু উঠতে পারছে না, এই আর কি। ঘুম পাচ্ছে, শুধু বলছে ঘুম পাচ্ছে। আর আমি খাচ্ছি এখানে বসে চা। এরপরে দেখি ঝাঁট দেবো আগে না রান্না করব, সেটাই বুঝতে পারছি না। সম্ভবত রান্নাই করতে হবে, কারণ একটু রান্না চাপাতে লেট হয়ে গেছে। মা করতে গেছে পুজো, তো মা পুজো করতে গেছে বলে এখনও কোনো কাজ হয়নি। পুজো হবে, তারপরে গিয়ে চাপত্র মা খাবে, আর আমার তো খাওয়া হয়ে যাচ্ছে। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাই। আর নতুন করে কিছু বলার নেই, দিন তো আমাদের এভাবেই শুরু হয়, সবারই শুরু হয় জানি, সবারই এভাবেই শুরু হয়, ব্যস্ততার মধ্যে দিয়ে। আর সেই ব্যস্ততার মধ্যে ক্যামেরা সেট করতে করতে আমাদের তো নাজেহাল অবস্থা। যারা রোজ এই ভিডিও করে, রোজকার ভিডিও করে, দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে তুলে ধরে, তারাই একমাত্র বলতে পারবে, আদারওয়াইজ কেউ বলতে পারবে না। চলো এবার যাই রান্না বান্না করতে। চা খাওয়া কমপ্লিট হলো আমার। সকালবেলা হচ্ছে রান্না করছি ভেটকি মাছ। এখানে আছে কাঁচকলা, আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা। এখন একটা মাছ আছে। মা এখনো চা খাইনি, এদিকে পুজো দিচ্ছে, শুনতেই পাচ্ছ। এই হচ্ছে রান্না। এদিকে ভাত হাফ ফুটিয়ে রেখে দিয়েছি দুপুর দিয়ে। তো সকালবেলা ব্যস্ততা কীরকম যে আমি এখনও পর্যন্ত সেইভাবে ক্যামেরা সেট করে যে তোমাদেরকে দেখাবো সেটা করতে পারছি না। জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা হবে, আর জিরে গুঁড়ো আদা বাটা, আর কিছু না। চলো রান্নাটা করে নিই। মাছ পাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো, স্নান করে আসলাম। বাপরে কি গরম! ছেলেকে স্কুলে দিয়ে স্নান টান করে খানিকটা কাচলাম, বাসন মাজলাম, মেজে স্নান টান করে তাই আসলাম। এখন যাবো কাচাকুচি করেছি যেগুলো, সেগুলো মেলতে। গরমে আর কিছু ভালো লাগছে না। বৃষ্টি হচ্ছে, তা প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি না হলে গরমই গরম। বাবা, এ কোন ধরনের গরমটা কি জানি। প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যে এই বড় বড় চুল আরো বেশি গরম দেয়। চুল গায়ে ঘামের সাথে আটকিয়ে না খুব গরম লাগে। চুলগুলো বেঁধে রাখলেও ঘামে গন্ধ হয়, আর শুকায় না, ছাড়াও যায় না। বড় চুল করার জ্বালা আছে। চলো জামা কাপড়গুলো মেলে আসি।
শুধু রোদ্দুর দেখেছো কিরকম ব্যাপক হয়ে রয়েছে। এত রোদ্দুরে না সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা। ভাজা ভাজা হয়ে যাচ্ছে মানুষের কাছে। পা আমি খালি পায়ে চলে এসেছি, পা পাতার মতনে। রান্নাবান্না তো সকালবেলা তোমাদের দেখিয়েই দিয়েছি, রান্না কি করেছি না করেছি। আর রান্নার বিশেষ কিছু করি তো নি, ওই করেছিলাম। এইবার এই 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 দেখো, তাই ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। দেখো বাপরে, দেখো আর পাচ্ছি না। এবার কিছু কাজ আছে, আদা ফাদা রয়েছে, সেগুলো পেস্ট করব। অনেক কাজ আছে ঘরে, সেগুলো টুকটাক টুকটাক করে করব। আপাতত রাখি, আবার বেরোবো, ছেলেকে আনতে যাব, খাবো দুটো, নানা রকম তাল আছে। আর আমাকে দেখো পাগলি বুড়ি মতো লাগছে, গরম লাগছে।